এক মাঝবয়সী বারান্দায় ইজি চেয়ারে বিশ্রামরত, চোখে হালকা ভাত ঘুম। কি গো, ঘুমিয়ে পড়লে? হ্যাঁ, না না, এই একটু চোখ লেগে গেছিল গো। তুমি কখন এলে? এই তো এসে দেখলাম তোমার চোখ বোজা। এই আর কি, খাওয়ার পর চোখ একটু বুঝে আসে, জানো না তুমি? রিটায়ার করার পর থেকেই তো এই অভ্যেসটা শুরু হয়েছে না। তা আর জানি না, এতদিন ধরে ঘর করছি। তা তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? তুমি তো আজকাল আমার কাছে আসতেই চাও না। কেন? এই তো এলাম। আজ কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মনে থাকবে না কেন? সত্যি, দেখতে দেখতে 48টা বছর কেটে গেল আমাদের বিয়ের, তাই না? সেই তো, কিভাবে যে কেটে গেল ভালো মন্দের মধ্যে দিয়ে। আচ্ছা, তোমার সঙ্গে আমার প্রথম দেখার দিনটা মনে আছে? হুম, থাকবে না? থাকবে না কেন গো? কলেজে ক্লাসে বসে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকতে। পড়া শুনতে কি না কে জানে, পরীক্ষায় কিভাবে পাশ করলে জানি না বাবা। তোমাকে কিভাবে প্রপোজ করেছিলাম সেটা মনে আছে? থাকবে না আবার? সে এক বিচিত্র ব্যাপার। লোকে তো ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু তোমার ব্যাপারটা একদম আলাদা। কলেজ থেকে বেরোচ্ছি, দেখি মূর্তিমান গেটের পাশে দাঁড়িয়ে আছেন। আমাকে হাত নেড়ে ডাকলে। পাশে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ একটা অরেঞ্জ আইসক্রিম নিয়ে হাতে ধরিয়ে দিয়ে প্রপোজ করলে। কি বলেছিলাম সেটা মনে আছে? সে আর ভুলি কী করে? বলেছিলে সারা জীবন আমার সঙ্গে একসাথে থাকবে তো। আমি তো পালিয়ে বাঁচি না। তারপর? তারপর আর কি, পরের দিন তো কলেজে এলে না। সে আমার কি শিনশান, বাপরে বাপ! তারপরের দিন চুপচাপ কলেজের গেটে দাঁড়িয়ে আছি, হঠাৎ থেকে দূর থেকে তুমি আসছো। পাশ দিয়ে যাবার সময় আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ক্লাসে ঢুকে চলে গেলে। যেন ধরে প্রাণ এলো, বাবা! বুঝলাম তীরটা ঠিক জায়গাতেই লেগেছে। তারপর? তারপর আর কি, কলেজ ইউনিভার্সিটি পেরিয়ে তোমার সরকারি চাকরি পাওয়া, আমার স্কুলের টিচার হওয়া, প্রায় একসঙ্গেই বলো। আর আমাদের দুজনের বিয়েটাও দেখো কেমন হয়ে গেল দুটি পরিবারের সম্মতিতে, আজ থেকে প্রায় 48 বছর আগে। হ্যাঁ, 2 বছরের গ্যাপে বাবু আর ঝুমা জন্মালো। আজ ওরাও কত বড় হয়ে গেছে। হ্যাঁ, সব ঠিক যেন সিনেমার মতো হয়ে গেল। বাবা, বাবু হওয়ার সময় তোমার সে কি টেনশন! টেনশন হবে না বাবা? প্রথমবার তো, আমি তো কিছুই বুঝি না তখন। তারপর বাবুর রাত ভোসে কান্না আর আমাদের রাত জাগা, কি সব গেছে সেসব দিন। তা যাই বলো, ভগবানের দয়ায় সব বিপদ আপদ কাটিয়ে উঠতে পেরেছি যে আমরা। তারপর ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, সে তো এক বিশাল ব্যাপার। কি দৌড়োদৌড়ি! তবে তোমার ছেলে মেয়েরা পড়াশোনায় তো বেশ ভালোই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। ছোট থেকে তুমিই তো ওদের পড়াতে। উফ বাবা, সেসব কী দিন গেছে! রান্না করা, ছেলে মেয়েদের খাইয়ে স্কুলে পাঠানো, নিজেদের অফিস যাওয়া, সে এক কাণ্ড, যেন দক্ষ যজ্ঞ। না না বাবা, সে তুমি বলেই পেরেছো। তবে যাই বলো, জামাই বৌমা আমাদের খুব ভালো হয়েছে। তোমাকে ওরা খুব যত্ন করে। আমাদের জীবনটা যেন এখন স্বপ্নের মতো কেটে গেল, তাই না? তবে তুমি আমার জীবনটা ভরিয়ে দিয়েছো, এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। না না না, ও কথা বলো না। তুমিও সব সময় আমার পাশে ছিলে। বাবা, ও বাবা, আরে উঠুন উঠুন। ঘুমিয়ে ঘুমিয়ে কি বিড়বিড় করছেন? আর কত ঘুমোবেন? সন্ধে হয়ে এলো। চা খাবেন না বাবা? হ্যাঁ, কি কি বলছো? ও, চা এনেছো? তোমার মা কোথায় গেলেন? মা? মানে? তোমার মা মানে তোমার শাশুড়ি মার কথা বলছি। এই তো এখানেই ছিল, কোথায় গেল? মা? মাকে কোথায় পাবেন বাবা? আপনি বোধহয় স্বপ্ন দেখছিলেন। ও হ্যাঁ, তাই হবে বোধহয়। ও তো 2 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে, কোথা থেকে আর আসবে। হ্যাঁ বাবা, আর মন খারাপ করবেন না। এটাই তো জগতের নিয়ম। আমরা তো রয়েছি। বৌমা,
তুমি তোমার চাটা নিয়ে আমার কাছে এসে একটু বসবে? বড্ড একা লাগছে গো। নিশ্চয়ই বাবা, দাঁড়ান, আমি আমার চাটা নিয়ে আসছি। আপনার কাছে আজ মায়ের অনেক গল্প শুনবো।